পাকিস্তান এখানে এসে আমাদের পাইলটদেরকে শিক্ষিত করবে, প্রশিক্ষণ দিচ্ছে। 24-এর নিজেরা নির্বাচন, তার থেকে এটাকে বিশেষভাবে আলাদা করা যাবে না। এখনও বুঝতে পারছি যে এখনও পর্যন্ত যে সমস্ত কার্যক্রম চলছে এটা অংশগ্রহণমূলক হচ্ছে না। অংশগ্রহণমূলক হলেও এটা ইনক্লুসিভ না। অংশগ্রহণমূলক হচ্ছে কয়টা রাজনৈতিক দল হলে তো অংশগ্রহণমূলক হয়ে যায়, বা ভোটের পার্সেন্টেজ হলেও। কিন্তু প্রধান কিছু রাজনৈতিক দল যদি এখানে বর্জন করে, বিশেষ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল, তাহলে এটা কিন্তু ইনক্লুসিভ ইলেকশন হলো না। তো সেই ক্ষেত্রে আমরা 14 নির্বাচন যেটা নিয়ে আমরা সমালোচনা করেছিলাম, যে 18 নির্বাচন যেটা রাতের ভোট হয়েছে সেটাকে বাদ দিয়ে এরপরে নির্বাচন 2024-এর নিজেরা নির্বাচন, তার থেকে এটাকে বিশেষভাবে আলাদা করা যাবে না। যেহেতু আলাদা করা যাবে না, সেই ক্ষেত্রে এটা ওনারা যদি বলেন যে এটা শতাব্দী সেরা নির্বাচন হবে, ওনারা হয়তো আত্মতৃপ্তি পাবেন, কিন্তু ইতিহাসে এটা সেরা নির্বাচন হওয়ার কোনো চান্সেস নাই এখানে। কারণ শুধুমাত্র যে অংশগ্রহণমূলক হবে না, ইনক্লুসিভ হবে না, শুধু এইটার জন্য না, এমনিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি যা দাঁড়িয়েছে, জুলাই সনদ নিয়ে যে রাজনৈতিক দলগুলো ইলেকশন করতে যাচ্ছে তারাও দ্বিধা বিভক্ত। তারা কি করবে না করবে জানে না, তারা একদিন এক কথা বলে। সো জুলাই সনদও তাদেরকে বিভক্তি করে দিয়েছে। এমন একটা পরিস্থিতিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি দাঁড়ায় আমি খুব সন্দিহান। সম্ভবত কোথাও যেন আমি দেখেছিলাম যে আমার দাবি করেছিল যে এক কেন্দ্রে 5টা করে আর্মি দেওয়ার জন্য। সে তো বাংলাদেশ আর্মি আবার পাকিস্তান থেকে বা অন্য কোনো দেশ থেকে হায়ার করতে হবে, এত আর্মি তো নাই বাংলাদেশের, কিংবা নতুন করে আবার কাউকে আর্মি নিয়োগ দিতে হবে। সো তারা যে এটা চেয়েছে, কেন চেয়েছে? কারণ তারাও তাদের আশঙ্কা থেকে চেয়েছে যে এরকম একটা নির্বাচন হবে যেখানে তারা আশঙ্কা করছে যে গোলযোগ হওয়ার খুবই সম্ভাবনা আছে। গোলযোগ, রাজনৈতিক প্রতিপক্ষ কেন্দ্র দখল থেকে শুরু করে যেটা একটা আশা করছে, মানে আশঙ্কা করছে, তেমনি আরেকটা আশঙ্কা হচ্ছে যে 2014 যে ইলেকশন, প্রায় 200 লোক যে মৃত্যুবরণ করেছিল ইলেকশনকে কেন্দ্র করে, কারণ বিএনপি সেটা বর্জন করেছিল। শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আওয়ামী লীগ যদি বর্জন করে, সাধারণ বর্জন করে, যেটা 2024-এ বিএনপি করেছিল যে শান্তিপূর্ণ বর্জন, আমরা ইলেকশনে যাব না, আওয়ামী লীগ যদি সেই ডিসিশন নেয় তাহলে হয়তো এটা গোলযোগপূর্ণ হবে না, মানে এটা কি বলবো, সন্ত্রাসী কার্যক্রমপূর্ণ হবে না। কিন্তু যদি তারা 14-এর স্টাইলে করতে যায় যে আমরা নির্বাচনে যাচ্ছি না, মানে আমরা প্রতিহত করব, না গেলে তো ঠিক আছে, আপনি যান নাই, আপনার এটা স্বাধীন অধিকার। না গেলে অবশ্য কথাটা বলাও ভুল, না গেলে না, তাদের না যাওয়ার অধিকারই পাচ্ছে না। এখানেও একটা কথা আছে যে আগের নির্বাচনগুলোতে যে রাজনৈতিক দলগুলো নিজের ইচ্ছায় যায় নাই, যে আমার পছন্দ হচ্ছে না, আমি মনে করছি যে এটা একতরফা নির্বাচন হবে, নির্বাচনে আমার কোন পক্ষে রায় আসবে না। আর আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাকে নির্বাচন করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। দুটো কিন্তু দুই জিনিস। হ্যাঁ, এই অবস্থাতেও যদি আওয়ামী লীগ যদি ডিসিশন নেয় যে আমাকে তো নিশ্চয়ই না, আর যে নির্বাচন তোমরা করছো সেটা আমি হতে দেবো না, তাহলে কিন্তু এখানে আবার গোলযোগপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। এত দেশ থাকতে পাকিস্তানের কাছ থেকে আমাদের কেন ভারত তো দেবে না, ভারত তার সেনাবাহিনী ওইভাবে, আরো তো দেশ রয়েছেন। মায়ানমারের সাথে তো আমাদের সম্পর্ক ভালো না। পাকিস্তানের উদাহরণটা এসছে এই জন্যই যে পাকিস্তানের সাথে আমাদের এখন সামরিক সহযোগিতা খুব উচ্চ পর্যায়ে আছে। আজকেও আমি কাল দুই দিন আগে দেখলাম যে পাকিস্তানের সাথে আমাদের ইভেন এয়ার ডিফেন্স এমন হচ্ছে যে পাকিস্তান এখানে এসে আমাদের পাইলটদেরকে শিক্ষিত করবে, প্রশিক্ষণ দিচ্ছে। এবং এটাতে আবার ভারত আতঙ্কিত হয়ে আছে যে ভারত যদি আক্রান্ত হয় তাহলে আগে তো এক সীমান্ত থেকে আক্রান্ত হতো, এখন তার 2 সীমান্ত থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, এই বাংলাদেশ প্লাস ওই পাকিস্তানের ওই সীমান্তে। সো এই 2 সীমান্ত থেকে আক্রান্ত হতে পারে কাদের দ্বারা? বাংলাদেশ এবং পাকিস্তানের সৈন্য, মানে এয়ারফোর্স একসাথে করতে পারে। আজকে পত্রিকায় নিউজ আসছে, আপনি দেখেন।